আমি এখন খাবো, দেখবো কোনটা ভালো লাগতেছে খেতে। প্রথমে জাম খেয়ে দেবো, বিসমিল্লা। এটা দেশি জাম মনে হচ্ছে। আমটা তো বরাবরই আমার পছন্দ। আমটা কাঁচা, ভালোই লাগতেছে খেতে। লটকন খেয়ে দেখি। সবচেয়ে বেস্ট হয়েছে লটকন মাখাটা, খুবই ভালো লাগতেছে খেতে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকালকের চেয়ে আজকে একটু আমরা সুস্থ সবাই, আয়ানা বিশেষ করে আয়ান আর আমি আজকে একটু সুস্থ হয়েছি। গতকাল একদম মানে ভয়াবহ ঠান্ডা লাগছিল, এরকম অবস্থা। তো আয়ান ঘুমাচ্ছে, আর আমি এখন দুপুরবেলা কিছুই খেতে ইচ্ছা করতেছে না, তো ভাবলাম একটু মাখা খাই। ঘরে কি আছে দেখি, ঘরে লিচু আছে, দেখতে আম আছে, তো হাড়ি ভাঙা আম আছে। এটা কাঁচা পেলাম, তো এই কাঁচা আমটা এখন মাখা করব। মানে জ্বরের মুখে কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না। আর জাম আছে, জামটা ভর্তা করব। আর এই যে সুপার ফুড লটকনটা মাখা করব। তো আমি অসুস্থ হলে, আমার ঠান্ডা লাগলে, জ্বর আসলে সব অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছা করে। এজন্য আজকে লটকন মাখা করব, জাম মাখা করব, আর আম মাখা করব। তো এই তিনটা মাখা করব, করে খাবো এখন। এগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আসব। লটকনগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি খুলে নেব এটা মাখা করার জন্য। লটকনে তো ভিটামিন সি প্রচুর পরিমাণ, আয়রনের ঘাটতিও এটা পূরণ করে। চুল ত্বক একদম সুন্দর করে, এই লটকন খেলে সুন্দর হয় আর কি। এভাবে আমি সবগুলো লটকন খুলে নেব। আর লটকনটা না খুব মিষ্টি, এটা দেশি লটকন, তো জ্বরের মুখে এটা ভালো লাগবে, এটা রুচিও বাড়ায়। কারণ আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না, ভাবলাম যে একটু লটকন মাখা, মানে টক জাতীয় জিনিসগুলো খাই। তো এখানে আমি সব রেডি করেছি, লটকনগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, এখানে জামটা ঝাঁকিয়ে নিয়েছি, আর এখানে আমটা কেটে নিয়েছি। তবে আমটা শক্ত হলেও একটু হলুদ হয়ে গেছে, কারণ এই সময় তো আম পাকারই সময়। তো তবে কাঁচা আছে আমটা, একটু হলুদ হয়ে গেছে। তো এটা মাখা খেতে দারুণ লাগবে। আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি বেশ কয়েকটা, শুকনো মরিচগুলো এখন আমি দিয়ে দেব, একবারে সবগুলো মেখে নেব। এখনও আমার কণ্ঠ আগের অবস্থায় আসেনি, ভালো হয়নি, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাম মাখায়ও দিয়ে দিচ্ছি মরিচ, তবে জাম মাখাটা আর লটকন মাখাটা আয়ান খাবে, হালকা মরিচ দেব। ও আমাকে ঘুমানোর আগে বলেছে, মাম্মা আমার জন্য লটকন মাখা করিও। বাস আর দেওয়া যাবে না, কিছুই দেব না, জাস্ট শুকনো মরিচ, লবণ আর একটু সরিষার তেল দেবো, কারণ কাসুন্দিটা আমার ততটা পছন্দ না। এই তো হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে মেখে নেব। প্রথমেই দেব আমি আমের সরিষার তেল, তারপর জামের সরিষার তেল দেব, তারপর লটকন মাখায় দেব সরিষার তেল। তো একে একে সবগুলো মেখে নেব। প্রথমে মেখে নেব আমি আমটা। তো আমার এই অদ্ভুত খাবার দেখে কেউ হাসবেন না, কারণ জ্বর আসলে আর ঠান্ডা লাগলে না কি খেতে ইচ্ছা করে নিজেও জানি না আমি। আম মাখাটা হয়ে গেছে, আমি এখন হাতটা ধুয়ে এসে জাম মাখবো। জামটা আগেই ঝাঁকিয়ে নিয়েছি, জাস্ট একটু সরিষার তেলটা মিক্স করে নেব। ঘরে আমি অসুস্থ হলে না মনে হয় যে সব কিছু থেমে থাকে এরকম। তবে রান্না করছি, রান্না থেমে নেই। অফ ক্যামেরায় চিকেন আর ভাত করেছি, আর গতকালকে সবজি ছিল, এগুলো দিয়ে ওরা খেয়েছে। রাতে এখন একটু বিট রান্না করব অফ ক্যামেরায় আর কি। এই তো জাম মাখাটা শেষ, এখন হাত ধুয়ে এসে আমি লটকনটা মাখবো। এই তো এখন লটকনটা মেখে নেব। লটকনে অল্প মরিচ দিয়েছি, আয়ান খাবে। লটকনটা ওর ভীষণ পছন্দ, তো বাচ্চাদের জন্য এটা অনেক ভালো, উপকারী একটা ফল। তো আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে, আমাদের কোন ফল খেলে শরীরের জন্য উপকার, আল্লাহ সেগুলোও সৃষ্টি করছে। আল্লাহ আমাদের জন্য কত ভাবেন, তাই না? আমরাই মানুষরা আল্লাহকে ভুলে যাই মাঝে মধ্যে। ক্ষমতা, অহংকার, দম্ভ, এগুলোর বড়াই করি সারাক্ষণ। আমার 3 ধরনের মাখা শেষ।
অদ্ভুত সব খাবার আমার। এই তো 3টা ফল মাখা হয়ে গেছে আমার, জাম মাখা, আম মাখা আর লটকন মাখা। তো আমার এই ফলগুলো মাখা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমি এখন বসে বসে ছোট বাচ্চার মতো এগুলো খাবো, সব খাবো না, একটু একটু করে খাবো, কারণ আমার প্রচুর খেতে ইচ্ছা করতেছে, ভাত খেতে ইচ্ছা করতেছে না, স্যুপও খেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম যে এগুলো খাই, তো এখন বসে বসে আমি এগুলো খাবো, তারপর আবারও কথা হবে। ফল মাখা খেয়েছি, খেয়ে যা কাজ ছিল কাজ করে নিয়েছি। তবে ভাত একটু সকালবেলায় যেহেতু কম খেয়েছিলাম, টক ফল ছিল, খেয়ে একটু ঘাটটা ধরেছে, কারণ আমার প্রেশার লো আছে। আর লটকন তো প্রচুর পরিমাণে ভিটামিন সি, লটকন প্রচুর টক থাকে। তো ভাবলাম যে একটু ডিম খেয়ে নেই, কারণ নিজে অসুস্থ হলে নিজের খেয়াল রাখতে হয়, পাশাপাশি সবাই খেয়াল রাখতে হয়। আর যদি শ্বশুর শাশুড়ি না থাকে তাহলে তো হয়েছে, আপনাকেই সব করতে হবে। আর আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি সবাইকে পাবেন বিপদে, কিন্তু আপনার বিপদে কেউ আসবে না। তো ভাবলাম যে ডিম খাই, ডিম খেলে ভালো হবে, কারণ আমার প্রেশার লো তো। এটা খাবে আয়ান, এটা খাবে অর্ণা, এগুলো খাবো আমি। একটু লবণ মেখেছি, এখন খাবো। বিসমিল্লাহ। ডিম খেয়ে 1 কাপ কফি খেলে আশা করি সুস্থ হয়ে যাবো আল্লাহর মতে। এই তো গরম গরম একদম কফি বানিয়ে নিয়ে আসলাম। এই কফিটা খাবো, ডিম খাওয়া শেষ, এই গরম কফিটা খাবো। খেয়ে তারপর অফ ক্যামেরায় আয়ানকে পড়তে বসাবো। আজকে আয়ান আল্লাহর মতো স্কুলে যায় নাই, ওকে আমি নিষেধ করছি, বলছি মাম্মা আমি অসুস্থ, আজকে স্কুলে যেও না। ও বলছে ঠিক আছে, আজকে যায় নাই। তো এখন কফিটা খাবো, আর ওর কিছু হোমওয়ার্ক বাকি আছে ওটা করাবো, তারপর মাংস বসাই দেবো অফ ক্যামেরায়। তো কফিটা খেতে খেতে বিদায় নেব। আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন সুস্থ হয়ে যাই। বিশেষ করে আমি, আমার আগের কণ্ঠ আর কণ্ঠ নাই, খুঁজে পাচ্ছি না এরকম। এই যে এখন এই গরম গরম কফিটা খাবো, তো কফির কালারটা খুব সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।